নমস্কার বন্ধুরা, আর একটা টিপসের ভিডিওতে সবাইকে স্বাগত। এই মপগুলো কিন্তু সবার প্রয়োজন, আমাদের প্রত্যেকের বাড়িতে এই মপগুলো প্রয়োজন। আর এই মপগুলো কিন্তু প্রচণ্ড দামি। তো এই মপগুলো যদি আমরা বাড়িতে নিজেরা ফেলে দেওয়া জিনিস দিয়ে বানিয়ে নিই তাহলে কেমন হয়। তো চলো, আজকের ভিডিওটা নিশ্চয়ই উপকারী ভিডিও। একটা কোকা কোলার বোতল, তোমরা যে কোনো 2 লিটারের থামস আপের বোতল বা যে কোনো কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে নিতে পারো। আমি 2 লিটারের একটা বোতল নিয়ে নিয়েছি, আর বোতলটা সুন্দর করে এখান দিয়ে কেটে নেবো। তো দেখো, তোমরা এর আগের দিনের আমার যারা ভিডিও দেখেছো তারা জানোই বোতলের নিচটা দিয়ে আমি কাজ করেছি। একটা টব বানিয়েছিলাম ইনডোর প্ল্যান্টের জন্য, আর ওপরটুকু আমি রেখে দিয়েছিলাম আজকের এই টিপসটার জন্য। তো সেই ওপরটা দিয়ে আমি সুন্দর করে ওই ওপরটুকু গলার কাছ থেকে সুন্দর করে কাঁচি দিয়ে কেটে নেব। তো এই বোতলগুলো ফেলে না দিয়ে আর ফেলে দেওয়া কিছু জিনিস দিয়ে আজকে তোমাদের মপ বানিয়ে দেখাবো। যে মপগুলো কিন্তু বাজারে অনেক বেশি দাম, যেগুলো কিনে আমাদের বেশি দিন টেকেও না, কিন্তু আমরা যদি বাড়িতে ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা এই মপগুলো তৈরি করে নিই, সেটা কাজের যেমন হবে, খুব সুন্দরভাবে আমরা কাজ করতে পারবো, তার সাথে কিন্তু আমাদের অনেকগুলো পয়সা বেঁচে যাবে, অনেকগুলো টাকা আমাদের বেঁচে যাবে, সাশ্রয় হবে। আর আমরা নিজেদের হাতের জিনিস এভাবে বানিয়ে কিন্তু ব্যবহার করতে পারবো, একদমই ফেলে দেওয়া জিনিস দিয়ে। একটা পয়সাও কিন্তু আমাদের এক্ষেত্রে খরচ হবে না। তো আমি ওপরের এই অংশটুকু সুন্দর করে কেটে নিলাম, যাতে কোথাও কিছু না থাকে। সুন্দর করে ছোটো কাঁচি দিয়ে বড় কাঁচি দিয়ে সুন্দর করে ফিনিশিং করে এই ওপরের গলার অংশটুকু কেটে নিলাম। এইবার আমি এই গলার অংশটাকে ফুটো করে নেব। তো দেখো, আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে একটা লোহার শিক গরম করে নেব। তোমরা যে কোনো স্টিক দিয়ে এটা ফুটো করতে পারো। তার আগে আমি এখানে একটু মার্কার দিয়ে দাগ করে নেব। দাগ করে নিলে ফুটোগুলো সব একসঙ্গে হবে, ছিদ্রগুলো যাতে অসুবিধা না হয়। তোমরা না করলেও পারো, কিন্তু আমি একটু জাস্ট মার্কিং করে নিলাম। তো দেখো, মার্কিং করে নেওয়ার পরে আমি কিন্তু ছিদ্রগুলো করে নিচ্ছি। মার্কিং করার সময় আমি বুঝতে পারলাম মার্কিংগুলো আমার একটু উঁচুতে হয়ে গেছে, তাই আমি যখন ছিদ্র করব তখন এই মার্কিংয়ে দেখো একটুখানি নিচু করে একদম নিচের দিকে আমি সুন্দর করে ছিদ্রগুলো, যতগুলো ছিদ্র হয় আমি পরপর কিন্তু একটা স্টিকের সাহায্যে ছিদ্রগুলো করব, এবং ছিদ্রগুলো একটু বড় বড় করতে হবে। কারণ বড় বড় করার কারণ তোমাদের পরে আমি বলে দেবো। তো দেখো, পুরো বোতলটায় আমি সুন্দর করে গোল করে ছিদ্র করে নিলাম। ছিদ্র করে নিয়ে এইবার এটাকে কি করব, তো ছিদ্র করে নিয়ে আমি চলে এসেছি। এবার চলে আসার পরে এইবার দেখো একটা গেঞ্জি, পুরনো গেঞ্জি। দেখো, এই গেঞ্জিটা একদমই বাতিল গেঞ্জি, ফুটো হয়ে গেছে। দেখো, পরতে পরতে একদম এটা ফেলে দিতে হয়, একদম ফুটো ছিঁড়ে গেছে। সেই গেঞ্জিটা কিন্তু আজকে আমি ইউজ করব। তো দেখো, দেখেই বুঝতে পারছো গেঞ্জিটা যেমন পাতলা হয়ে গেছে, তেমন দেখো ফুটো ফুটো, একদমই বাতিল গেঞ্জি। এই গেঞ্জিটা আমরা ঘর মোছার কাজেই লাগাই। তো দেখো, সেই গেঞ্জিটাকে দিয়ে আমি কিন্তু মপ বানিয়ে নেবো। কারণ অনেকেই কিন্তু নিচে বসে চেপে বসে কিন্তু আজকের দিনে অনেকেরই হাঁটুর ব্যথা, কোমরের ব্যথার জন্য চেপে বসে অনেকেই কিন্তু ঘর মুছতে পারো না। সেক্ষেত্রে এরকমভাবে যদি একটা মপ তৈরি করে নাও, তাতে কিন্তু অনেকটাই সুবিধা হবে এই ফেলে দেওয়া জিনিসটা দিয়ে। তো দেখো, আমি হাতার দুটো পাশ সুন্দর করে কেটে নিচ্ছি, কেটে বাতিল করে দিচ্ছি। এগুলোও কিন্তু তোমরা মোছার কাজে ব্যবহার করতে পারবে। আর ওপর থেকে কিছুটা অংশ, যে হাতার বগলের থেকে কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দেবো। তো এইভাবে ছোট ছোট টিপসের সাহায্যে যদি আমরা ঘরের অনেক কাজ করে ফেলি না, আমাদের প্রচুর টাকা কিন্তু সাশ্রয় হয়, এবং আমরা নিজেদের জিনিস দিয়ে ঘরে ইউজ করি। এই গেঞ্জিটা দিয়ে কিন্তু আমরা ঘর মোছারই নেতা বানাতাম, সেটাই যদি একটু আধুনিক বানিয়ে নিই বা একটু মপ স্টাইলের করে নিই, তাতে কিন্তু আমাদের ব্যবহার করতে খুব সুবিধা। গেঞ্জিটা ভাঁজ করে বগলের নিচ থেকে আমি একটা পিস বার করে নিলাম। তো দেখতে পাচ্ছ, একটা পিস বার করে নিয়ে ওপরের অংশটাকে বাদ দিয়ে দিলাম, আর এই নিচের অংশটা দিয়ে আমার মেন কাজ করব। তো দেখো, এই নিচের অংশটাকেও আমি ভাঁজ করে নিয়ে এটার থেকে আমি দড়ি বার করে নেব। আমরা সবাই জানি এটা গেঞ্জি নেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে গেঞ্জির কাপড় টানলে পরে কিন্তু বাড়ে এবং গেঞ্জির দড়ির মতো হয়ে যায়। তো দেখো, আমি এখান থেকে একটা একটা করে ছোট সরু সরু করে একটু থিকনেস বজায় রেখে দড়ির আকারে আমি সব লেচিগুলো কেটে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটা একটা করে দড়ি কেটে নিচ্ছি, আর দড়িটাকে টান দিলেই কিন্তু দড়ির মতো হয়ে যাচ্ছে গেঞ্জির কাপড়টাকে, গেঞ্জির দড়ির মতো হয়ে যাচ্ছে। তো এরকমভাবে একটু থিকনেস রেখে কাটতে হবে, যার যতটা মোটা দরকার। তো আমি যেরকমভাবে কাটছি তোমরাও ঠিক সেই রকম অনুযায়ী সব পুরো গেঞ্জিটাকে আমি কিন্তু কেটে নেবো, অর্থাৎ আমি দড়ি বার করে নেব। তো দেখো, গেঞ্জিটাকে আমি পুরো টুকরো টুকরো করে সুন্দর করে এক একটা দড়ির আকারে কিন্তু কেটে নিচ্ছি। একই মাপের দড়িগুলো কিন্তু আমার হবে। তো এইভাবে যদি তোমরা একটু ধৈর্য নিয়ে, একটু সময় নিয়ে এই জিনিসটা বানিয়ে নিতে পারো না,
অনেক দিন আমাদের এই মপটা কিন্তু চলে যাবে। তো আমাদের উপকারও হবে, আমাদের বাজার থেকে আর মপ কিনে নিয়ে আসতে হবে না। তো আমি পুরো গেঞ্জিটাকে, তোমরা দেখতে পেলে আমি পুরো গেঞ্জিটাকে কিন্তু টুকরো টুকরো করে সুন্দর করে দড়ির আকারে কেটে নিলাম। এইবার এগুলোকে কিন্তু টেনে টেনে আমি দড়ি বার করে নেব। তো দেখতে থাকো, খুবই সুন্দর একটা প্রসেস আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো দেখো এবার এই টুকরোগুলোকে আমি টেনে টেনে দড়ি বানিয়ে নিচ্ছি, কারণ আমরা জানি গেঞ্জির কাপড় কিন্তু টানলেই এরকম দড়ি হয়ে যায়। তো দেখো আমি সুন্দর করে এগুলোকে সমস্ত দড়ি করে নিলাম। অর্ধেকটা আমি দড়ি করে নেব। দড়ি করে নিয়ে যেটা আমি তৈরি করে রেখেছি আমার বোতলের মুখটা দিয়ে, সেটার সাথে আমি কিভাবে পরিয়ে নেব। তো দেখো সেটা ফুটো করে নিয়েছি, তোমরা দেখলে প্রত্যেকটা সুন্দর করে পুরো রাউন্ড করে ফুটো করে নিয়েছি। এবার এই দড়িগুলো কিন্তু আমি এই ছিদ্রগুলো দিয়ে ঢুকিয়ে দেবো আর সুন্দর করে গিট দিয়ে দেবো। তো দেখো একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটা এরকম ঢুকিয়ে সুন্দর করে ছিদ্রের মধ্যে দিয়ে সুন্দর করে জাস্ট একটা গিট দিয়ে দেবো। গিটটা কিন্তু একটু টাইট করে দিতে হবে, যাতে এটা যখন কাজ করব যাতে খুলে না যায়। তো দেখো এইভাবে আমি প্রত্যেকটা ছিদ্রর মধ্যে দিয়ে একটা করে দড়ি ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে দিয়ে সুন্দর করে এইভাবে কিন্তু একটা করে গিট দেবো, এবং প্রত্যেকটা ছিদ্র দিয়ে এইভাবে ঢুকিয়ে নিয়ে আমার পুরো রাউন্ডটাকে কভার করতে হবে। তো দেখতে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। আর আমার এই আজকের টিপসটা যদি ভালো লাগে, তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। ট্রাই করলে বুঝতে পারবে যে কত উপকারী একটা টিপস। আর আমি যেগুলো আমার বাড়িতে ইউজ করি সেগুলোই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো প্রত্যেকটা ছিদ্র দিয়ে আমি কিন্তু একটা করে দড়ি ঢুকিয়ে দিলাম আর একটা করে দড়ি সুন্দর করে গিট দিয়ে দিলাম। অবশ্যই মনে রাখতে হবে, যে পাশ দিয়ে ঢোকাচ্ছ প্রত্যেকটা ছিদ্রই কিন্তু সে পাশ দিয়ে ঢুকিয়ে সুন্দর করে গিটগুলো দিতে হবে। আর গিটগুলো যখন দেবে তখন মাথায় রাখবে যে গিটগুলো কিন্তু একটু টাইট করে দিতে হবে, যাতে খুলে না যায়। তো দেখো আমি এই প্রসেসিংটা পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। পুরো ছিদ্রগুলো দিয়ে আমি দড়িগুলো ঢুকিয়ে নিচ্ছি। তোমরা যে কোনো গেঞ্জি নিতে পারো, অবশ্যই গেঞ্জির কাপড় কিন্তু হতে হবে, মানে গেঞ্জি হতে হবে, পুরনো গেঞ্জি, তবেই কিন্তু আমরা এই মপটাকে বানাতে পারবো। তো দেখো আমি সমস্তটা কভার করে নিলাম, পুরো গেঞ্জিটা সমস্ত ছিদ্র দিয়ে আমি কিন্তু সব ছিদ্রগুলোতে কভার করে নিলাম, পরিয়ে নিলাম। তো ভাবছো এখনও এতটা বেঁচে গেল, এগুলো দিয়ে কি করব? না, এগুলো দিয়েও কাজ আছে। তো প্রথম রাউন্ড আমার শেষ হলো। প্রথম রাউন্ডে আমি পুরো কমপ্লিট করে তোমাদের দেখিয়ে দিলাম যে প্রথম রাউন্ডে আমি সমস্ত ছিদ্রর মধ্যে দিয়ে এরকম করে একটা একটা করে গিট দিয়ে আমি রেডি করে নিলাম। এইবার কি করব? তো দেখো হয়ে গেছে আমার, আর দুটো ছিদ্র বাকি আছে। তো একটু ধৈর্যর সাথে একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। এই কাজটা একটু ধৈর্য নিয়ে করলে কিন্তু আমাদের একটা কয়েক মাসের একটা জিনিস তৈরি হয়ে যাবে। এটা কিন্তু অনেক দিন পর্যন্ত আমরা ইউজ করতে পারবো। তো দেখো রেডি হয়ে গেছে, প্রথম রাউন্ডটা আমি কমপ্লিট করে ফেলেছি। এইবার কি করব? এইবার আমরা সেকেন্ড রাউন্ডের জন্য তৈরি হব। তো দেখো আমি তো প্রথম যে রাউন্ডটা করেছিলাম সেই রাউন্ডের কাজ আমাদের শেষ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ সমস্ত ছিদ্রের মধ্যে ঢুকিয়ে নিয়ে সুন্দর করে আমি গিটগুলো দিয়ে দিয়েছি। এবার আবার একটুখানি চেপে চেপে দিচ্ছি যাতে গিটগুলো না খুলে যায়। এইবার কিন্তু আবার আমি এই বোতলের যে মুখটা, সেই মুখটাকে কিন্তু আবার ওপর দিয়ে একটা আবার কিন্তু ছিদ্র করে নিয়ে আসবো। এই বরাবর আবার একটা রাউন্ড আমি ছিদ্র করে নিয়ে আসবো। তোমরা বলতে পারো প্রথমে কেন করিনি? প্রথমে করলে একসাথে অনেকগুলো ছিদ্র করলে যেহেতু প্লাস্টিক অনেক সময় বেঁকে যেতে পারে, ওই জন্য ফার্স্ট রাউন্ডটা করার পরে আমি সেকেন্ড রাউন্ড দেখো ছিদ্র করে নিয়ে এসেছি। এইবার এই ছিদ্র করে নিয়ে এসে দুটো দড়ির একদম মাঝখানে একটা করে ছিদ্র করলে ওই দুটো দড়ির মাঝখান দিয়ে কিন্তু আমার এই দড়িটাও বেরিয়ে যাবে। তো দুটো দড়ির মাঝখান দিয়ে দেখো ছিদ্রটা, এটাও কিন্তু আমি ওপর দিয়ে ছিদ্রর মধ্যে দিয়ে আর একটা গেঞ্জির দড়ি ঢোকাচ্ছি, ঢুকিয়ে আবার একইভাবে কিন্তু গিট দিতে থাকবো। তো এইভাবে কিন্তু এই রাউন্ডটাও আমি সুন্দরভাবে এটাকে কভার করব। দুটো রাউন্ড দিলে মপটা কিন্তু বেশ একটু মোটা সোটা হয়, আর একটু মোটা সোটা ঘন হলে পরে আমাদের মুছতে অনেকটা সুবিধা হয়। একটা রাউন্ড দিলে কিন্তু হালকা হয়ে যায়। একটা রাউন্ডেও হবে যদি তোমরা একটু মোটা মোটা করে দড়ি দাও, সেক্ষেত্রে কিন্তু একটুখানি মানে বড় ছিদ্র করতে হবে। তো আমি দুটো রাউন্ডে করেছি, দুটো রাউন্ডে দেখতে যেমন সুন্দর হয় সেরকম দুটো রাউন্ডে অনেকগুলো দড়ি দেওয়া যায়, তাতে কিন্তু মপটা একটু মানে শক্তিশালী এবং অনেকটা মানে উপকারী হয়, এবং পরিষ্কার করতে মানে মুছতে অনেকটা সুবিধা হয়। তো দেখো সেকেন্ড রাউন্ডও কিন্তু আমি শুরু করে দিয়েছি, এবং সেকেন্ড রাউন্ডও কিন্তু আমি কমপ্লিট করব একইভাবে ওপর থেকে নিচের দিকে ঢুকিয়ে নিয়ে
একটা করে গিট দিয়ে দেবো। আর দুটো দড়ির মাঝখানে এই আর একটা সেকেন্ড রাউন্ডটা আমি ঢুকিয়ে দেবো, তাতে কিন্তু এই দড়িগুলো নামাতে সুবিধা হবে। দুটোর মাঝখান দিয়ে একটা নামিয়ে দেবো। তো দেখো প্রত্যেকটা আবার সুন্দর করে গিট দিয়ে দিচ্ছি। আবার বলছি গিটগুলো কিন্তু একটু টাইট করে দিতে হবে যাতে খুলে না যায়। তো দেখো সেকেন্ড ইটা দেওয়ার পরে কিন্তু আমার এই মপটা কিন্তু একটু জবরদস্ত, মানে একটু শক্তিশালী, একটু ঘন হয়েছে, দেখতে কিন্তু সুন্দর হয়েছে। তো দেখো সেকেন্ড রাউন্ডটা আমার রেডি হয়ে গেছে। রেডি হয়ে যাওয়ার পরে তোমাদের দেখাবো যে এটা কতটা সুন্দর হলো আর এরপরে কি করব। তো দেখো আমার সেকেন্ড রাউন্ডও কমপ্লিট, রেডি করে ফেলেছি। তো কতটা ঘন হলো বুঝতে পারছো। কেনা মপ দূরে থাকুক, এখনও 2-3টে বাকি আছে, এই 2-3টেতে লাগিয়ে আমি ফিরছি। তো দেখো আর 2টো বাকি ছিল। আমার যতগুলো দড়ি কেটেছিলাম পুরো দড়ি কিন্তু আমার লেগে গেছে। এবার এই নিচটাকে একটু সমান করে সুন্দর করে রাখার জন্য আমি কাঁচি দিয়ে মাথাটা একটু সমান করে নেব। সমান করে নিলে দেখতেও ভালো লাগবে এবং আমাদের মুছতেও কিন্তু সুবিধা হবে। এইবার কি করব, আমাদের বাড়িতে অনেক সময় মপ নষ্ট হয়ে যায়, সেই লাঠিগুলো কিন্তু আমরা ফেলে দিই। সেই লাঠিগুলো কিন্তু আমরা ফেলবো না। তো দেখো মপটা কতটা সুন্দর হলো, আমি হাত দিয়েই তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা মোটা আর কতটা ঘন হয়েছে, বুঝতে পেরেছো। এইটা কিন্তু একদম কেনা মপের মতোই কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। আর নিচটা কতটা ঘন হয়েছে তোমরা দেখো, দেখো কতটা ঘন হয়েছে। আর একটু মোটা মোটা দড়ির জন্য পরিষ্কারও কিন্তু খুব সুন্দর হবে। এইবার সোজা এই যে লাঠিটার কথা বলছি, এটা কিন্তু আমার বাতিল হওয়া একটা মবের লাঠি। তোমরা চাইলে এখানে যে কোনো লাঠি ইউজ করতে পারো। আমার কাছে এটা বাতিল হওয়া একটা মবের লাঠি ছিল, সেটাকে জাস্ট একটু গরম করব। এটা যেহেতু প্লাস্টিকের, তোমরা অ্যালুমিনিয়ামের লাঠি বা কাঠের লাঠিও এখানে ইউজ করতে পারো। নষ্ট হয়ে যাওয়া, ফেলে দেওয়া যে মবের লাঠি বা উইপারের যে লাঠিগুলো, সেই লাঠিগুলোও কিন্তু একটু জাস্ট গরম করে এখানটা আমি দেখো বসিয়ে দিচ্ছি। আর শক্ত করে কিন্তু এটা যেহেতু প্লাস্টিক, একটু গরম করে নিয়েছি, সুন্দর করে কিন্তু এই মুখটার মধ্যে আমার বসে গেছে। যেহেতু প্লাস্টিক একটুখানি দেখছো প্লাস্টিক একটু গলে গেছে। তো দেখো কেমন তৈরি হয়েছে মপটা, তোমাদের সামনে অন ক্যামেরায় দেখিয়ে দিলাম। তো কেমন লাগলো আজকের এই মপটা অবশ্যই বাড়িতে তৈরি করো। আর যদি মনে করো যে উপকারে হলো, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। আমার চ্যানেলে এরকম সুন্দর সুন্দর উপকারী ভিডিও দেখার জন্য চোখ রেখো। আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওগুলো এইভাবে সাপোর্ট করতে থেকো। আর আমি যেভাবে টিপস দিচ্ছি সেই টিপসগুলো ফলো করো, নিশ্চয়ই উপকার পাবে। তো দেখতে পাচ্ছ মপটা কতটা উপকারী, কতটা ভালো হয়েছে, তোমাদের সামনে অন ক্যামেরায় দেখিয়ে দিলাম। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ।